রবিবার মানে জমিয়ে খাওয়া দাওয়া ঘোরাফেরা আর নিশ্চিন্তে শান্তির একটা ঘুম, বা বলা যেতে পারে ব্যস্তবিহীন একটি আর দিন। সকালটা শুরু করলাম বড়মশাইকে 1 কাপ চা দিয়ে। তোমরা তো অনেকে অনেক রকম ভাবে মাটন রান্না করে খাও, আর আজ আমি তোমাদেরকে দেখাবো আমি কি করে মাটন রান্না করি। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে দিতে হবে পরিমাণ মতন টক দই, নুন, হলুদ, আর দিতে হবে পরিমাণ মতন সর্ষের তেল। আর হ্যাঁ, দিতে হবে কিন্তু তোমার ভালোবাসার ছোঁয়া। তুমি যার জন্য রান্না করছো কিংবা যাদের জন্য রান্না করছো তাদের কথা ভেবে কিন্তু তোমাকে এটা হাত দিয়েই মাখতে হবে, তাহলেই কিন্তু দেখবে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। যাই হোক, মাখামাখি শেষ করে কিন্তু ওদিকে আমি পেঁয়াজ, রসুন আর আলুটাকেও কেটে নিয়েছি, আর আলুটাকে আমি ভেজে আলু ভাজার মধ্যে কিন্তু দিয়েছিলাম সামান্য নুন আর একটু হলুদ দিয়ে লাল করে ভেজে রেখে দিয়েছি। আর এইবার অন্যদিকে আমি একটু সময় বাঁচানোর জন্য প্রেসার কুকারে আগে থেকে মেখে রাখা মাংসটা, পেঁয়াজ কুচি আর মিক্সিতে ব্লেন্ড করে রাখা রেগুলারের মশলা, এই যেমন ধরো জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা, একটু রসুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মেখে প্রেসার কুকারে সিটি দিয়েছিলাম 5 থেকে 6টা। আর তার মধ্যেই কিন্তু মাংসটা আমার পুরো সুসেদ্ধ হয়ে গেছে। মাংসটা যখন আমি রান্না করেছি তখন কিন্তু প্রেসার কুকারের মধ্যে আমি একটা স্পেশাল মশলা অ্যাড করেছি। তোমরা কি কেউ বলতে পারবে সেই মশলাটা কি? বলতে পারো তাহলে জলদি কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমার নামটা নিচ্ছি। তারপরে কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিন্তু আমি প্রেসার কুকারে সেদ্ধ হওয়া মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। চাইলে সেই কষা মাংস দিয়ে ভাত, রুটি, নান, পরোটা যা কিছুই খাও না কেন দুর্দান্ত লাগবে। আর আমরা যেহেতু দুপুরে ভাতের সঙ্গে খেয়েছিলাম সেই কারণে কিন্তু আমি গামাখা করিনি, অল্প একটু জল দিয়ে ঝোল ঝোল মতন করে নিয়েছি। হ্যাঁ, তোমাদের যেমনটা ইচ্ছে তোমরা ঠিক তেমনটাই করো, আর কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যাই হোক, এইবার কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা। মশাইকেও খেতে দিয়ে দিয়েছি আর আমিও কিন্তু বসে পড়েছি খেতে। তাই বলো আমাদের রবিবারের দুপুর কিন্তু জমে গেছে। সঙ্গে কি কি ছিল বলো তো? গরম ধোয়া ওঠা ভাত, লেবু, লঙ্কা, পেঁয়াজ, আর ছিল কিন্তু পাঁপড়, চাটনি, আর হ্যাঁ যেটা না বললেই না, খাসির মাংস, এইরকম রগরগে তেল, চর্বি আর গোটা রসুন, এত বড় একটা আলু। ও মাই গড, কি জিভে জল আসছে তো বলো। মাংসটা কিন্তু সুসেদ্ধ হয়েছিল। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ রইল তোমাদের জন্য যারা শুরু থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখলে। খাওয়া হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সঙ্গে। আমি এবার খাই, চলো বাই।